হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। তবে হ্যাঁ, সবাই কিন্তু আবার সাবধানে থাকো। সিজন আবার চেঞ্জ হচ্ছে। এই গরম এই ঠান্ডা, তাই না? চলো রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে সব ক্লিন, সব পরিষ্কার। এখন আবার করবো বলো তো, সব গুছিয়ে রাখবো, চাল ভেজাবো। যে কাজগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম শুরু করি। যে বাসনগুলো ধোয়া থাকে সেগুলোকে জায়গায় রাখি। তবে এখন আগে গরম জল বসাবো, গরম জল খাবো, চায়ের জলও একসাথেই নেব। তার থেকে তুলে গরম জলটা, যেহেতু সকালবেলা আমরা সবাই গরম জল খাই, ওই জন্য চায়ের জলের সাথেই গরম জলটা একেবারেই বসিয়ে দিই। তবে উষ্ণ গরম জলটা খাওয়া সত্যি খুব উপকার, খুব আরামও লাগে খেতে। ঘুম থেকে উঠে মুখ টুখ ধুয়ে এসে উষ্ণ গরম জলটা খেতে সত্যিই খুব ভালো লাগে, আর উপকারও খুব, জানো তো। একটু উষ্ণ গরম জল যদি খাওয়া যায় শরীরের পক্ষে ভালোই উপকার। তোমরাও সবাই ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমরাও উপকার পাবে। চলো, গতকালকের ভিডিও অনেকেই দেখেছো, সবার ভালো লেগেছে। তবে আজকে বিশেষ কিছু শেয়ার করে উঠতে পারিনি, কারণ হয়তোবা ছুটির দিন, কিন্তু বিভিন্ন কারণে আর বিশেষ কিছু ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে আজ তুলে ধরবো, কারণ আগামীকাল থেকে তো আরও বিজি। জানি না আগামীকাল থেকে কতটা কি ভিডিও শেয়ার করে উঠতে পারবো। যাই হোক, তোমরা তো আমার বন্ধু, নিশ্চয়ই তোমরা কদিন আমার সাথে একটু অ্যাডজাস্ট করবে। সব এই টিফিন বক্স সব শুকিয়ে গেছে। এখন তো আপাতত এই টিফিন বক্সগুলো লাগবেও না, এগুলো তুলে রেখে দেবো। কারণ অভিনব তো এখন পরীক্ষা শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, তো টিফিন তো নেবে না, বিস্কিট ফিস্কিট নেবে। কারণ টিফিন খাওয়ার টাইম তো আর আলাদা থাকে না পরীক্ষার সময়। বিস্কিট থাকলেও আসার সময় হয়তো গাড়িতে আসার সময় বসে খেয়ে নিল, একটু জল খেয়ে নিল, বাড়িতে এসে তো স্নান করে ভাত খাবে। ওই জন্যই পরীক্ষার সময় টিফিন দেওয়ার কোনো ব্যাপার নেই। এগুলো সব এখন গুছিয়ে সব রেখে দিতে হবে। এবার আমি চালটা ভিজিয়ে রেখে দেবো। দেখা যাক, আজকে তো সানডে, কী খাবার রান্না করা হয়। তবে গতকালকে যে রান্না করেছিলাম না, বাঁধাকপি, মাছের ঝোল, পুঁই শাকের ঘন্ট, ডাল সবই অল্প অল্প রয়ে গেছে, যার জন্য আজকে হয়তো চিকেন তো আনবেই সানডে, আমি জানি, আমি বারণ করলেও শুনবে না। আমার আর চিকেন খেতে ভালো লাগে না, আমি মাছ খেতেই বেশি ভালোবাসি। কিন্তু রান্না তো করতেই হবে ওদের জন্য, তো শুধু চিকেনটাই করা হবে। চলো, কিছু কিছু বাসন রয়ে গেছে, সেগুলো এবার ধুয়ে ফেলি। চায়ের ডিশ, টিফিনের কিছু বাটি, এগুলো সব ধুয়ে ফেলবো এবার। চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে। আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তবে হ্যাঁ, নতুন নতুন বন্ধু তোমরা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করে যেই বন্ধুত্বটা ব্যাক করে, মানে ব্যাক পেয়ে যাচ্ছ, সেই তোমরা কেটে দিচ্ছ। এটা কিন্তু ঠিক হচ্ছে না, জানো তো। তোমরা নিশ্চয়ই জানো এটা কিন্তু ওয়াইটির চোখে পড়ে, তাই না? আজকাল দেখছি এটা একটা হ্যাবিচুয়াল হয়ে গেছে। বন্ধু করে বন্ধুত্ব যেই ব্যাক পেয়ে যাচ্ছে, সে কেটে দিচ্ছে। এটা তার বিবেক তাকে কি বলে জানি না, তবে এটা করা উচিত না। নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করো, যারা এই কাজটা করছো, বন্ধুত্ব করছো, বন্ধুত্ব পেয়ে আবার কেটে দিচ্ছ, এটা একদমই করা উচিত না। তবে যারা করেছো, যারা আজও আছো পাশে, তাদের সকলকে অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা জানাই, অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ জানাই। এইভাবে যেন আমরা একে অপরের পাশে থাকতে পারি। কিন্তু যারা সাব করে কেটে দিচ্ছ, প্লিজ তারা এরকম মানসিকতা নিয়ে যারা এখনও আসবে ভাবছো, এসো না, একদমই এসো না। কারণ এটা মেনে নেওয়া যায় না, জানো তো। সাব বাড়ছে যেই, অমনি আরেকজন এসে জয়েন করছো, আবার সে পিছিয়ে কেটে দিয়ে চলে যাচ্ছ। কি হচ্ছে এতে? কিছুই হচ্ছে না। দেখবে তোমার সাথেও তাই হবে, যে করছো
তার সাথেও কিন্তু এটাই হবে, বুঝেছ? সরি। যাই হোক, আশা করি এরকম ভুল আর করবে না যারা করছো। করো না এরকম ভুল, এটা ভুল। তোমার অজান্তেই হোক জানতেই হোক, এটা ভুল হচ্ছে। করো না। ভিডিও দেখতে না পারো দেখো না, বন্ধুত্ব করতে না পারো করো না। সব ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেল। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কিন্তু তোমাদের সাথে রান্না বান্না সেরকম একটা শেয়ার করে উঠতে পারলাম না মাঝখানে। তো ওই কড়াইটাকে আজকে পরিষ্কার করেছি। দেখো হাতটা তো আমার এমনিতেই ব্যথা, ডান হাতে কনুতে আরও ব্যথা হয়ে গেল। এই কনুতে এমন ব্যথা হয়েছে, ভারী জিনিস না তুলতে পারছি না রাখতে পারছি, মনে হচ্ছে ছেড়ে দিয়ে রাখার সময় এরকম এত ব্যথা হয়েছে কনুতে। চলো, এদিকে অ্যালফার শরীরটা এত খারাপ। এখন কিন্তু সন্ধেবেলা, সকালে যে চিকেন এনেছিল তার থেকে কিছুটা সলিড পাকোড়া করব বলে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ার ডিম দিয়ে এখন আবার ভালো করে ব্যাটার তৈরি করে নিয়ে এবার একটু চিকেন পাকোড়া করে দেবো অভিনবর জন্য। চলো করে নিই, কারণ আজকে সারাদিনে রান্না বান্না তোমাদের কোনো কাজই সেরকম শেয়ার করে উঠতে পারিনি। ঘর মুছেছি, কাচাকুচি করেছি, প্রচুর কাজ হয়েছে, কিন্তু সেগুলো কিছুই ক্যামেরায় বন্দি করতে পারিনি। এতটাই দ্রুত বেগে কাজ করেছি আজকে যে তোমাদের সাথে ওগুলো শেয়ারই করতে পারলাম না। চলে এলাম এই সন্ধেবেলা, এখন এই পাকোড়া বানাবো, ছেলেকেও দেবো, আমরাও খাবো। চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে মাখাও হয়ে গেছে, তেলটা ভালো করে গরম। দেখো কড়াইটা অনেকটা পরিষ্কার করেছি কিন্তু আজকে, বাকিটাও আশা করি করে ফেলতে পারবো। করতে পারছিলাম না বলে এতদিন ধরে একটা অস্বস্তিতে ভুগছিলাম, তোমাদের সামনে দেখাচ্ছিলাম, নিজেরও খুব খারাপ লাগছিল। সময়ের জন্য পেরে উঠছিলাম না, জানো তো। আজকে অনেক টাইম ধরে বাইরে নিয়ে গিয়ে বসে করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো হয়ে ওঠে না। চলো, এদিকে পাকোড়া হচ্ছে, আর এদিকে দুপুরবেলায় যে চিকেন রান্না করেছিলাম তাই রয়েছে রাতের জন্য। চিকেন খেতেই হবে, সলিডগুলো আলাদা আলাদা রেখে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে। এখন তো সন্ধ্যে 6টা বেজে গেছে, পড়তে বসে গেছে, কালকে থেকে এক্সাম শুরু। ওটাকে এখন পাকোড়া করে বের করতে, তাই পাকোড়া করছি। সারাদিন ওই অ্যালফাকে নিয়ে খাওয়া দাওয়া করছে না, ঠান্ডা লেগেছে, এত জ্বর। ওকে একবার ঘুমের সাথে ওষুধ ডাস্ট করে মিশিয়ে খাওয়ানো হচ্ছে প্যারাসিটামল, একবার সে রুটির সাথে, একবার সে ভাতের সাথে, কোনোটা খাচ্ছে কোনোটা খাচ্ছে না, এই চলছে আর কি। দুপুরে মাথা শ্যাম্পু করে এখনও মাথার চুলটাও আঁচড়ানো হয়নি, ভিজেছিল যদিও। শ্যাম্পু করা চুল ভিজে অবস্থায় না আঁচড়ানোই ভালো। একটু পরে গিয়ে বসবো, আগে ছেলেকে শান্ত করে নিই, পাকোড়াটা তুলে ওকে আগে দিয়ে আসি, তারপর ভাবছি নিজেকে নিয়ে একটু বসে যাব। তবে গরম গরম এই পাকোড়া খেতে কিন্তু ভালোই লাগে। সলিড মাংস কেউ খেতে ভালোবাসে না, ওই জন্য এই 2 সপ্তাহ ধরে আমি এটাই করছি, তুলে রেখে দিচ্ছি। তুলে রেখে দিয়ে ম্যারিনেট করে আলাদা করে ফ্রিজে রেখে দিচ্ছি, বিকেলবেলা বার করে গরম গরম পাকোড়া। বেশ ভালোই লাগছে, বিকেলবেলা একটু টিফিনে হয়ে যাচ্ছে, এদিকে সলিড মাংসটাও খেতে হচ্ছে না ওইভাবে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।